এখানে লেকের মতো মসজিদের সামনে, আর এখানে বসার জায়গা আছে সুন্দর। পুকুরের পানি দেখেন, একটা হচ্ছে একদম লেভেলে, রাস্তার লেভেলে আছে একদম পুকুরের পানি। আমি তো টিকিট ছাড়াই ভিতরে প্রবেশ করে ফেলছি। ও সুন্দর জায়গাটা অবশ্যই। What is up good people? So আমি এখন ময়মনসিং থেকে বাসার দিকে যাচ্ছি অ্যান্ড আজকে একটা সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করব। লেটস গো। এটা হইতেছে সেই রোডটা অ্যান্ড এদিক দিয়ে আমরা এখন যাবো। এই প্রথমবার আসছি আর কি ময়মনসিং এর দিকে অ্যান্ড রাস্তার পাশেই অনেক সুন্দর একটা লেক না পুকুর, খুব সুন্দর। এসে দেখবো, সামনের দিকে একটু যাই। তো এটা মেবি ক্যাম্পাস এরিয়া অ্যান্ড ক্যাম্পাস এরিয়া রোড মেবি ময়মনসিং যেই কৃষি বিশ্ববিদ্যালয় সেই ক্যাম্পাস এরিয়ায় মেবি এটা। অ্যান্ড আচ্ছা আমরা ওইদিকে চলে যাই, আমার ওই প্লেসটাই সুন্দর লাগছে অ্যান্ড ওইখানে কিছুক্ষণ বসবো। অবশ্যই ক্যাম্পাস এরিয়া এটা। এটা হচ্ছে মসজিদ, মসজিদের সামনেই সুন্দর একটা লেকের মতো বিশাল এরিয়া কিন্তু। তো এখন আছি ময়মনসিংহ মসজিদের সামনে। এখানে লেকের মতো মসজিদের সামনে, আর এখানে বসার জায়গা আছে সুন্দর। আর এই বসার জায়গায় এখানে লেখা আছে এই বসার জায়গাটি সম্মানিত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য নির্ধারিত। এখানে বহিরাগত ছেলে মেয়েদের বসা সময় নিষেধ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো এই আর কি অবস্থা, এখানে অনলি শিক্ষক আর কর্মচারীরা বসতে পারবে, আর কেউ বহিরাগত কেউ বসতে পারবে না। যাই বলেন, এই প্লেসটা কিন্তু চমৎকার লাগতেছে আমার কাছে। আর এই জায়গায় বসতে পারবে সর্বসাধারণ। পুকুরের পানি দেখেন, একটা হচ্ছে একদম লেভেলে, রাস্তার লেভেলে আছে একদম পুকুরের পানি। আর এখানে একটু কিছুক্ষণ বসি, চলেন সেখানে বসে থাকি কিছুক্ষণ। জায়গাটা আসলেই খুব সুন্দর। আমি যাওয়ার সময় বলছিলাম আর কি এখানে একটু বসবো। এই জায়গাটা আসলে চমৎকার। পুকুরে গোসল করতে পারলে অবশ্য আর একটু ভালো লাগতো, কিন্তু কাপড় চোপড় তো আনিনি, নাহলে পুকুরে গোসল করতাম। কি সুন্দর পরিবেশ, ছেলেবেলেরা গোসল করছে পুকুরে মসজিদের সামনে। পানির কালারটাও অসম্ভব সুন্দর, একদম সবুজ। পানির কালারটা দেখেন, সবুজ, কিন্তু ওইদিকে তাকালে বুঝতে পারবেন পানির কালারটা সবুজ, অনেক সুন্দর। আসলে এই ময়মনসিংহ এরিয়ায় এই ক্যাম্পাস এরিয়াটাই সবচেয়ে সুন্দর, আর রাস্তাগুলো সুন্দর, আর এই লেকটা তো অনেক সুন্দর। তো ক্যাম্পাস এরিয়ায় আজকে প্রথমবারের মতো আর কি এখানে এসে কিছুক্ষণ বসলাম। এখন চলে যাই। খুবই শান্ত পরিবেশ, আপনার মনকে শান্ত করে দিবে। পরিবেশটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। এখানে এসে বসলাম কিছুক্ষণ, এখন চলে যাব বাসার দিকে। তো লেটস গো। এটা কি গাড়ি ড্রাইভিং শেখায় নাকি? লেটস গো, যাওয়া যাক। এটা কি গাছ? পাতার কালারটা তো সুন্দর অনেক। চলে যাই এখন। এখান থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি। সামনে আবার দাঁড়াবো অবশ্যই, এই সুন্দর জায়গাটা এখানে একটু পর দাঁড়াবো।
ক্যাম্পাস এরিয়া আসলে চমৎকার, ভালো লাগবে আসলে। পড়ালেখা না ভালো লাগুক, বাট পরিবেশটা, জাস্ট প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর। এখানে আসলে মানে ঘোরার জন্য হলেও আসা উচিত। ক্যাম্পাস এক সাইডে রেখে যদি আপনি ঘুরেন, এই প্রাকৃতিক পরিবেশটা এনজয় করেন, সেটা সেটা আলাদা একটা বিষয়, অনেক আনন্দের। আপনাকে অনেক ভালো লাগা কাজ করবে এখান দিয়ে যখন আপনি ঘুরবেন। খুবই সুন্দর পরিবেশ এখানে। ফুচকাই তো, সব তো ফুচকাই। বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেনে কি লেখা আছে? তো এটা হইতেছে বোটানিক্যাল গার্ডেন ময়মনসিংহ, ময়মনসিংহ। আর এখানে বিনা টিকেটে প্রবেশ নিষেধ, কিন্তু কয়েকজন দেখলাম ভিতরে প্রবেশ করলো। চাচা, চাচার টিকিট কত? 10 টাকা। কি আছে ভিতরে চাচা? শুধু বাগান ভিতরে? কতটুকু এরিয়া এটা? 40 একর, 35 একর। চিড়িয়াখানা আছে নাকি, না খালি গাছ গাছালি? শুধু গাছ গাছালি। আচ্ছা, এই আর কি অবস্থা। কোনো বন্য পশু বাকি কিছু নেই, চিড়িয়াখানাও নাই, জাস্ট এই গাছগাছালি আর কি। বোটানিক্যাল গার্ডেন আর কি, যেটা 10 টাকা টিকিট অনলি। তো আমি তো টিকিট ছাড়াই ভিতরে প্রবেশ করে ফেলছি। ও, সুন্দর জায়গাটা অবশ্যই, মনোরম প্রাকৃতিক পরিবেশ। ভিতরে হাঁটাহাঁটির জন্য সুন্দর রাস্তা করা আছে বোটানিক্যাল গার্ডেনের। ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য মেবি ফ্রি। আচ্ছা, এই ভার্সিটি স্টুডেন্ট যারা, ওদের জন্য কি একদম বিনা টিকিট প্রবেশ না? আইডি শো করতে হয়? আচ্ছা, এটা করছে কি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, तुम कौन हो? বাঙালি? তো এই জায়গায়